सजदे में यूं ही झुकता हूँ, तुम पे ही आके रुकता हूँ। क्या ये सबको होता है? हमको क्या लेना है सबसे, तुमसे ही सब बातें अब से बन गए हो तुम मेरी दुआ। सजदे में यूं ही झुकता हूँ, तुम पे ही आके रुकता हूँ। क्या ये सबको होता है? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং পিউপিয়া। তো আজকের ভিডিওটা দেখি তোমরা কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, জানি অনেকেই বুঝতে পেরে গেছো। এটা হচ্ছে ভিক্টোরিয়া, আর পেছনে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে ঘোড়ার গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড় করানো। আজকে চলে এসেছি ভিক্টোরিয়াতে। আজকের ওয়েদারটা কত সুন্দর দেখতে পাচ্ছ, না উঠেছে রোদ আর না হচ্ছে বৃষ্টি। এরকম ওয়েদারে কিন্তু ঘুরতে যেতে হেভি লাগে। আর ভিক্টোরিয়াটাকে দেখো কত সুন্দর লাগছে, পুরো মেঘের আকাশের নিচে ভিক্টোরিয়াটা আছে, দারুণ লাগছে কিন্তু। এরকম ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগে ঘুরতে যেতে। এন্ট্রি করতে তো টিকিট লাগে, তো সবাই সেটা জানো, তাই আমরা এখানে টিকিটটা কেটে নিচ্ছি। অনেক দিন পর কিন্তু ভিক্টোরিয়াতে এসেছি, সেই ছোট্টবেলায় এসেছিলাম, তারপরে আর আসিনি। আর অনেক দিন পর আজকে ঘুরতে এলাম। তো গাইস, আমরা এখন চলে এসেছি, এই যে আমাদের এই দাঁড়া, ওরম ভাবে ভিডিও করবি, দাঁড়া নিহাট। অনেক সিনেমাটিক ভিডিও করে নিলাম, চলো এবার তোমাদেরকে ভেতরটা ঢুকে দেখাই। আর কত সুন্দর ওয়েদার, এই সুন্দর ওয়েদারে না ঘুরতে যেতে মানে দারুণ ভালো লাগে। রোদের মধ্যে ঘুরতে যেতে একদম ভালো লাগে না, আর বৃষ্টি হলেও কিন্তু তেমন ভালো লাগে না। এই যে আমরা যাচ্ছি এখন, মানে টিকিট তো কেটে নিয়েছি, এবার ভেতরের সৌধটার মধ্যে মানে ভিক্টোরিয়াটার মধ্যে যাব, গিয়ে দেখবো ওখানে কি কি রয়েছে। অ্যাকচুয়ালি ছোটোবেলায় যখন গেছিলাম না, তখন অনেক কিছু রয়েছে, আর এখন গেছি তোমাদেরকে দেখাবো কি কি রয়েছে না রয়েছে। আমি একটু সামনে দাঁড়িয়ে একটু ঢং করে নিলাম ভিক্টোরিয়ার সামনে। আমাদের এখানে ব্যাগ চেকিং হচ্ছে, মানে যদি কিছু থাকে তাই জন্য ব্যাগটাকে ওরা মানে আগে থেকে কি বলে ওটা চেক করে নিচ্ছে। আমিও না, ব্যাগটা আগে থেকে ওরা চেক করে নিচ্ছে। যাই হোক, আমাদের ব্যাগে কিছুই ছিল না, হ্যাঁ টাকা ছিল, আর কিছু ছিল না। চলো ব্যাগগুলোকে ওদের চেক করা হয়ে গেলে নিয়ে আমরা ভেতরের দিকে যাই। আর এখানে না আমাকে সিকিউরিটি গার্ডরা ভিডিও করতে দিচ্ছিল না, বলে একদম ক্যামেরা ভিডিও করবে না। কেন, এটা তো জীবনে শুনিনি যে এত সুন্দর ভিক্টোরিয়াটা দেখতে এসে আমি ভিডিও করতে পারবো না। তো যাই হোক, আমি ভিডিও তো করবই, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। ভেতরটা মানে এই ভিতরটা এসে করতে দিয়েছে, কিন্তু বাইরে থেকে একদম করতে দিতে চাইছিল না। তোমরা অনেকেই ভিক্টোরিয়া ঘুরতে এসছো, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে। জানি সবাই দেখেছো, তবু আমার ভিডিওতে একটু দেখে নিও। এখানে রয়েছে অনেক রকম স্ট্যাচু থেকে শুরু করে বিভিন্ন রকম গান, মানে বন্দুক, ওদের তখন আমলের সবাই জানে ওদেরই আমলের রাখা, সব গুছিয়ে রেখে দিয়েছে। সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর কিছু দেখানোর পাচ্ছি না বলে আমি নিজের মুখটাই তোমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি।
আর আমি এখানে দাঁড়িয়ে আছি এই কামানটার সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলবো, কিন্তু এদের যেন ফটো তোলার পর্ব শেষই হয় না। অবশেষে আমি ফটো তোলার সুযোগ পেয়েছি। আর দেখো এখানে ফটো না তুলে আমি কি করে যাচ্ছি কামানটা নিয়ে, মানে পেয়ে যেন আমি খুব খুশি, অনেকক্ষণ পরে এটাকে আমি পেয়েছি। আরও একটা পেয়ে গেছি, এখানে এসেও আমি পোজ দিয়ে ফটো তুলছি, কিন্তু এত বড় যে আমাকেই মানে আসছে না। আর এই স্ট্যাচুটার সামনে আমি দাঁড়িয়ে ভেবেছিলাম ফটো তুলবো, কিন্তু এই স্ট্যাচুটাকে ক্যামেরার মধ্যে নিলে আমি কেটে বাদ চলে যাচ্ছি, আর আমাকে নিলে স্ট্যাচুটা কেটে বাদ চলে যাচ্ছে, তাই জন্য লাস্টে আর ফটোই তুলিনি। আর এখানে তখনকার আমলের যে বন্দুকগুলো সেগুলো দেখিয়ে দিয়েছি। ওরা কিন্তু এই বন্দুক দিয়ে আমাদের ওপর অত্যাচার করতো, তবুও সেই বন্দুকগুলো গুছিয়ে রাখা হয়েছে। এটা কি উচিত হয়েছে? আমার তো মনে হয় এটা উচিত হয়নি। যাই হোক, মজা করছিলাম। ওরা হচ্ছে এগুলোকে রেখে দিয়েছে গুছিয়ে। আর হ্যাঁ, একটা কথা বলবো, এই যে জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, এগুলো আদেও জানি না এগুলো কি জিনিস, তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিজেরা বুঝে নিও যে এইগুলো কি জিনিস। লোকেরা ফটো তুলছে, তার মধ্যিখান দিয়ে আমি দেখাবোই এগুলো তোমাদেরকে, মানে ভাবো। আর জানি না এগুলো কি জিনিস, তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ওই সব জিনিসের নাম জানি না বলে লাস্টে ভাবলাম থাক, ওগুলো দেখানোর দরকার নেই, আমার মুখটাই তোমাদেরকে দেখাবো। কিভাবে যে দেখাবো তার আমি বুঝেই পাচ্ছিলাম না, তাই শুধু ক্যামেরাটা নিয়ে ঘুরেই যাচ্ছি। মানে আমি ভেবেছি পুরো চারিপাশটা ঘুরবো আর তোমাদেরকে পেছনে কি কি আছে সব দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা কথা বলছি, সুন্দর খাবারে। তো প্রথম কথা হচ্ছে, এখন এই মুহূর্তে এখানে না অর্ধেক কিছু আমাদের যেতে দিচ্ছে না, মানে টিকিটটা নিচ্ছে বেশি টাকায় আর আমাদের চারিদিকটা ঘুরতে দিচ্ছে না। এটা কি ঠিক? তোমরা কমেন্টে বলো, এরকম কারা কারা এরকম এখন এসে এরকম ঘুরতে পারোনি। আমরা এসে শুধু ভেতরটুকু ঘুরে আমাদের মন ভরছে না, টিকিটের টাকাটা শুধু শুধু জলে চলে গেলে এইটুকু মনে হচ্ছে। 50 টাকা করে টিকিট, ভাবতে পারছি তাহলে কতটা গায়ে লাগছে। দুঃখ হচ্ছে, খুব দুঃখ হচ্ছে। তো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখান থেকে ওপারে আর যাওয়াই যাবে না, কিন্তু বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের সামনের ভিউটা, মানে ভিক্টোরিয়ার পুরো বাগানটা এখানে কত সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে রয়েছে ভিক্টোরিয়ার ভেতরের সব জিনিসপত্র তোমাদেরকে ঘুরে ঘাড়ে দেখিয়ে দিচ্ছি। আর বাইরেটা জাস্ট অসাধারণ লাগছে। নিচের অংশটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এবারে চলে এসেছি আমরা ওপরের অংশটা দেখাতে, মানে ওপরটা ঘুরে ঘাড়ে দেখাতে। এখানে আমাদের বিপ্লবীদের সবার মানে ছবি এখানে দেখাচ্ছে। আর হচ্ছে এবার আমরা চারিদিকটা ঘুরি আর তোমাদেরকে দেখাই। এখানে দাঁড়া, ওইখানটায় দাঁড়া। এখানে আমি চলে গেছি সবার ডিস্টার্ব করতে, মানে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি, আসলে আমার সামনে চলছে একটা ভিডিও আর সেটা সবাই দেখছে, আর আমি তার সামনে দিয়ে যাচ্ছিলাম। আর সবাই ভাবছে এই মেয়েটা এখানে কি করছে, ভিডিওর মধ্যে দিয়ে এই মেয়েটাকে যেতে হবে। সবার তো মাথা গরম হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে যে ভিডিওগুলো চলছে, আমি ঠিক এই সামনে দিয়েই আসছিলাম। মানে এখানে যে ওরা দাঁড়িয়েছিল আমার জন্য, ওদের হয়তো রাগও হয়ে গেছিলো যে এই মেয়েটা শুধু এই একই রাস্তা দিয়ে আসে। ওই যে ওই দিক থেকে আমি হেঁটে হেঁটে আসছিলাম। ওয়াও, কি দারুণ, এই সিনটা হেভি লাগছে রে। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে, চলো ওপরটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার আমরা নিচে চলে যাই। নিচে না, মানে ব্যালকানির ধারে যাব, যেখান থেকে পুরো নিচের ভিক্টোরিয়াটার নিচের অংশটা দেখা যাবে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे
जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा কেমন বোকা মনটা রে कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का ये জায়গায় একটু দাঁড়িয়ে ফটো তুলতে চেয়েছিলাম, এরকম উঠতে চেয়েছিলাম, কিন্তু কি করবো আর। হাওয়াটা দিচ্ছে এটাই খুশি আমি। আমার কানে একটু নিজে নিজে কিসমিস করে। তো আমাদের ভিক্টোরিয়ার ভেতরে সব কিছু দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে চলে এসেছি। সত্যি বলতে বেশি কিছু দেখতেই পাইনি, মনে হয় না সব বন্ধ করে দিয়েছে চারিদিকে শুধু নো এন্ট্রি আর নো এন্ট্রি, মনে হয় না টিকিটটা বেকার, টাকাটা নষ্ট। চলো বেরিয়ে যাই, গরমে মানে রোদ ওঠেনি তো কি হয়েছে, রোদের এটা যা বিচ্ছিরি। এতটা ঘোরার পরে খুব খিদে পেয়ে গেছিল, তারপর এখানে কচুরি খেতে এসেছি। তা কচুরিটা এতটাই বাজে খেতে যে কি কষ্টে খেয়েছিলাম কচুরিটা সেটা আমরাই জানি। সত্যিই তাই, আমরা এমনই একটা পরিস্থিতিতে পড়েছি যে এই সাইড দেখতে পাচ্ছ চার্চটা আর এইদিকে রয়েছে ভিক্টোরিয়া, কিন্তু আমরা রাস্তাটাই বুঝে উঠতে পারছি না কোন দিক দিয়ে যাব। আমরা হেঁটেই যাচ্ছি কি যে বুঝতেই পারছি না। যাই দেখি কোন দিক থেকে, সামনে মনে হচ্ছে একটা রাস্তা আছে। হ্যাঁ এবার আমরা দেখতে পাচ্ছি না, এই দেখো চার্চটা, এখান থেকে দেখা যাচ্ছে কি বলতে পারছি না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। অবশেষে আমরা চলে এসেছি, আর অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। সত্যি আমরা কিন্তু ভাবতেই পারিনি বল, মানে একটা জায়গায় নাম করে এসে আরেকটা জায়গায় যাও। এই যে রয়েছে সামনেই চার্চটা, আমরা অনেক রাস্তা খুঁজে চলে আসতে পেরেছি দুজনে মিলে। এমনি আমরা দুজনে কোথাও গেলে রাস্তা খুঁজে পাই না, কিন্তু কি ভাগ্য আমাদের যে রাস্তাটা আমরা খুঁজে পেয়েছি আর আমরা আসতে পেরেছি। চলো তোমাদেরকে চার্চের ভিতরটা ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর। এই চার্চে আমার যাওয়ার অনেক দিনের স্বপ্ন ছিল, আজকে পূরণ হয়ে গেল। আমি তো ভাবতেই পারছিলাম না যে আমি সত্যি এখানে এসেছি কিনা, মানে এটা আমি অনেক দিন আগে থেকে ভেবে রেখেছি আমি এখানে আসবো, কিন্তু সত্যি বলতে আমি রাস্তাটা চিনতামই না, মানে আমি এতটাই বুদ্ধু যে আমি জানতেই পারিনি। কিন্তু আজকে মানে যখন এসছি আমি ভিক্টোরিয়াতে, তখন আমি মনে মনে ভেবে রেখেছি আমি এখানে আসবো, আর সত্যি আমি আজকে আসতে পেরেছি। আমি এটা নিজেকে ভাবতেই পারছি না, এসে তো আমি খুব খুশি। আর এটাকে দেখতে যা ফাটাফাটি লাগছে না, উফ মানে খুব সুন্দর লাগছে। जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे। হ্যাঁ ফটো তুলে নি একটা। ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু ভিডিওটা লুকি করে নিয়েছি, যেহেতু এটা চার্চ, এখানে চুপচাপ মানে সাইলেন্টভাবে থাকতে হবে, তবু আমি টুক করে ভিডিওটা করে নিয়েছি। আমি তো যেহেতু করবোই ভিডিও। তারপরে এখানে চলে এসেছি মোমবাতি জ্বালাতে, এখানে মানে আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে। আর এরকম আরও নতুন ভিডিও আসছে দেখতে থাকো, আর মহালয়ার নতুন ভিডিও আসছে সেটাও কিন্তু দেখবে, সাবস্ক্রাইব করে দিও।